আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেই আনন্দ উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য ব্যস্ততম এই শহর ছেড়ে গ্রামে গিয়েছেন শহরবাসীরা। দীর্ঘ 4 দিন পর্যন্ত নীরবে ছিল এই শহর। আজ সকাল থেকেই আবারও ব্যস্তময় হয়ে উঠে পড়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। দীর্ঘ 4 দিন পর আবারও এই শহরের আনাগোনা বেড়ে চলছে সাধারণ জনগণের। শুরু থেকে যদি জানিয়ে রাখতে চাই, গতকালকে আমরা দেখেছি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যেখানে তীব্র যানজট প্রতিনিয়ত লেগে থাকতো, সে সমস্ত জানা চেনা পরিচিত জায়গাগুলো খুব নীরবে অবস্থায় ছিল। ঠিক একইভাবেই যদি জানিয়ে রাখতে চাই, গুলিস্তান, পল্টন, শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নীরব অবস্থায় ছিল গতকালকে। আজকে আমরা দেখেছি ভোর থেকে শহরের যেই চীনা যে রূপটি, সেই রূপটি আবারও দেখা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেওয়ার পরে আবারও শহরমুখী হয়ে পড়েছেন নগরবাসী। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অন্য দিনের থেকে আজকের চিত্রটি এখনও পর্যন্ত কিছুটা নীরব রয়েছে, তবে সময় যতই গড়াচ্ছে ততই তীব্র যানজটের যে চিত্রটি সেটি ধীরে ধীরে দেখা যাচ্ছে। দীর্ঘ সময় পর্যন্ত শহরের এই চেনা অর্থাৎ যে শাহবাগ এলাকা, এই শাহবাগ এলাকায় দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়েই তীব্র যানজটের ভিতরে অপেক্ষা করত গাড়ির চালক, পথচারী থেকে শুরু করে যারা যাত্রী রয়েছেন তারা কখন জ্যাম ছাড়বে, তাদের গন্তব্যে তারা পৌঁছাবেন। তবে সেই চিত্রটি দীর্ঘ 4 দিন পর্যন্ত কোনোভাবে আমাদের চোখে পড়েনি। আজ ভোর থেকে আবারও সেই চিত্র চোখে পড়ছে। তীব্র যানজটের দৃশ্য কিছুটা দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 17 বছর পর উৎসব মুখর পরিবেশেই যেই জাতীয় সংসদের নির্বাচন আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনের ভোট দেওয়ার জন্য শহর থেকে নগরবাসীরা গ্রামে অভিমুখী যাত্রা শুরু করেছিলেন এবং 11 তারিখ থেকে আমরা দেখেছি এই শহর পুরো নীরব অবস্থায় ছিল। এক কথা বলা যায় থমথমে বিরাজ করেছে। আবারও টান টান উত্তেজনার চিত্র কিন্তু দেখা যাচ্ছে শহর জুড়েই। দীর্ঘ 4 দিন পর আবারও শহর অভিমুখী যাত্রা শুরু করেছেন নগরবাসী। কর্মের তাগিদেই, কেউ ব্যক্তিগত কাজে, কেউ চিকিৎসার জন্য বিভিন্ন কাজে আবারও এই শহরমুখী হয়ে যাত্রা শুরু করেছেন। এই জায়গাগুলো সবসময় তীব্র যানজট লেগে থাকতো। দীর্ঘ 4 দিন পর্যন্ত শহরে কোথাও আমরা তীব্র যানজট দেখিনি। আজ সকাল থেকেই আবারও দেখা যাচ্ছে এই ব্যস্তময় শহরের মানুষের আনাগোনা। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন সাধারণত ঈদের ছুটিতে এই শহর নীরব থাকে, এছাড়া এই শহর কখনই আর নীরব থাকেনি। ঈদের আনন্দের মতনই এই শহর ছেড়েছেন নগরবাসীরা এবং আবারও ঈদের ছুটি কাটিয়ে যেভাবে শহর অভিমুখী যাত্রা শুরু করেন গ্রাম থেকে, ঠিক একইভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষের পরেই আবার শহর অভিমুখী যাত্রা শুরু করেছেন নগরবাসীরা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সাধারণত ঈদের ছুটি ছাড়া এরকম কোনো নীরব কখনই এই শহর দেখা যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেই এবার ভিন্ন এক ইতিহাস গড়েছে বাংলাদেশের পাতায়। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যদি গতকালকে আমরা এই জায়গাটিতে কোনো তীব্র যানজট দেখিনি, ঠিক আজকেই আবারও যে চেনা যে রূপটি ছিল এই শহরের, সেই রূপটি কিন্তু এখন দেখা যাচ্ছে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যতই সময় গড়াচ্ছে ততই শহর অভিমুখী যাত্রা শুরু করেছেন নগরবাসী। তীব্র যানজট এবং শব্দ দূষণ, বায়ু দূষণ, আবারও এই শব্দ দূষণ, বায়ু দূষণেই তীব্র যানজটে পরিপূর্ণ হয়ে যাচ্ছে এই শহর। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে বসন্ত দিবস, বিশ্ব ভালোবাসা দিবস ঘিরেই
যে জাঁকজমট এই শহরে থাকার কথা ছিল সেই চিত্র কোনোভাবে আমাদের চোখে পড়েনি। এখনও বলা যায় এই শহর নীরব অবস্থায় রয়েছে। এর আগের বিষয়টি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, নির্বাচনের দিন থেকে শুরু করে গতকালকেও আমরা দেখেছি খুব শান্ত অবস্থায় ছিল এই শহর এলাকা জুড়ে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে রাজধানীর শাহবাগ এলাকা থেকেই সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।